বাড়িতেই যদি এত সহজেই চিকেন স্টেকটা তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাবার দরকারটা কি? শুধু শুধু এতগুলো টাকা গুনতে হয় রেস্টুরেন্টে গিয়ে। এই জন্য বাড়িতেই খুব সহজেই এই চিকেন স্টেকটা তৈরি করে নেওয়া যাবে। প্রথমেই চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি, একদম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 2 পিস নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছিদ্র করে নিতে হবে, একদম চারিদিকে ছিদ্র করে নিতে হবে যাতে খুব ভালো মতো মশলাগুলো ঢুকতে পারে। 1 স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিয়েছি। 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি 1 চা চামচ। রসুন পেস্ট 1 চা চামচ। আদা পেস্ট আধা চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। টক দই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। গরম মশলা আধা চা চামচ। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করতে হবে, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে। টমেটো সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইট রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হবে, আর যদি সময় না থাকে তাহলেও 1 ঘন্টা রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হবে। আমার হাতে একদমই সময় ছিল না, এজন্য আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে কেউ চাইলে বাটার ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েই চিকেন স্টেকটা তৈরি করে নিচ্ছি। তো একটা সাইড একটু ভালো মতো হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। বাকি যে মশলা ছিল সেই মশলাটাকে কিন্তু এভাবে ব্রাশ করে করে দিতে হবে। প্রতিবার উল্টানোর পরেই কিন্তু এই বাড়তি মশলাটাকে ব্রাশ করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। খুবই সুন্দর হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। এখন আবারও সেই বাড়তি মশলাটাকে ব্রাশ করে দিচ্ছি। এভাবে যদি ব্রাশ করা হয় তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেন স্টেকের মধ্যে ঢুকে যাবে, খেতে কিন্তু অনেক মজার লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিয়েছি। চিকেন ব্রেস্টের মাংস সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, অল্প সময়ে এই রান্নাটা করা যায়, এত বেশি মজার হয়। আর যদি মেরিনেট করে রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে তাহলে আরও বেশি মজার হয়, মশলাগুলো খুব ভালো মতো ঢোকে। তো আমি উল্টে পাল্টে খুব ভালো করে তৈরি করে নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, একদম রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে। এখন চুলাতে আরও একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে গাজর কুচি দিয়ে দিয়েছি আর 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। হাতের কাছে যে ক্যাপসিকাম থাকবে সেটা দিলেই হবে। আমার হাতের কাছে 3 কালারের ছিল, আমি সেটাই দিয়েছি। সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে 1 মিনিট কিংবা 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া যাবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। আমি এরকমভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এই সালাডটা খেতে এত বেশি মজার হয়, যারা এভাবে খাননি তারা একবার হলেও তৈরি করে খেতে পারেন। চিকেন স্টেকের সাথে এই সালাডটা খুবই মজার লাগে। আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি উপর থেকে, দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখেন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। তো আজকের এই চিকেন স্টেকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।